আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস। আজকে এমন একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাবো যেটা খুব কম সময়ে ও খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। মেহমান বসিয়ে রেখেই কিছু সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। নাস্তাটি তৈরির জন্য লাগবে ডিম। প্রথমে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টি-স্পুন বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়া দিয়েও করে নেওয়া যাবে। সম্পূর্ণ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা হবে ঠিক এরকম, একটু নরম, বেশি আটা দেওয়া যাবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে ভাজার সময় দেখা যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে বা ঠিকমতো ফ্লফি হবে না। এভাবে গোল গোল করে এভাবে গোল গোল করে সবগুলো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করার পর নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে সাদা তিলের উপর গড়িয়ে নিতে হবে। সবগুলো তিলের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। ভাজার জন্য আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হবে তখন একটা একটা করে এগুলো ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে আমি একটু কেটে নিয়েছি। এটা কিন্তু নিজস্ব কায়দায় ফেটে যায়, তো ভাজার সময় যেভাবে কেটে নিয়েছি সেভাবে এটা ফেটে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। অন্য রকমভাবে আর ফাটবে না। তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। হালকা গরম তেলে এগুলো ভেজে নিতে হবে। 4-5 মিনিটের মতো আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও বেশ মজার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। পরিবারের সবাই কম বেশি পছন্দ করবে আর মেহমান আসলে হুটহাট করে নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আর একটা বিষয় বলতে চাই, এটা ভাজার সময় এটার ভিতরে তেল প্রবেশ করতে পারে না, বেশ ড্রাই থাকে। আমি একটা চেক করে দেখেছি, মিষ্টিটা একটু কম হয়েছে। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এই নাস্তাটি মধু দিয়ে পরিবেশন করছি। তো আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।